হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে যাচ্ছি আজ বাংলা তাজমহল দেখার জন্য। আপনাদের দেখাবো আজ বাংলার তাজমহল, মিশরি পিরামিড, ক্ষুদিরামে ফাঁসির মঞ্চ, বেহুলা লক্ষীন্দরের বাসরঘর, যেটা তৈরি করেছেন বাংলাদেশের বিখ্যাত সিনেমা নির্মাতা, বিশিষ্ট শিল্পপতি, মুক্তিযোদ্ধা আহসানুল্লাহ মনি। রাজধানীর অনেক কাছে নারায়ণগঞ্জ জেলা সোনারগাঁ থানা পেরাবা এলাকায় এই তাজমহল তৈরি করেছেন। চলে আসলাম সেই বাংলা তাজমহলের মূল গেটের সামনে, যেখানে ভারী রঙের দোকান, বাংলাদেশের বিখ্যাত জামদানি কাপড় এখানে বিক্রি করা হয়। আপনারা চাইলে এই জামদানি কাপড় এখান থেকে কিনতে পারবেন অনেক কম দামে। চলে আসলাম বাংলা তাজমহলের মূল প্রবেশে। এখানে চাইলে আপনার পিকনিক, যে কোনো সামাজিক অনুষ্ঠান করতে পারবেন। তো আমি চলে যাব তাজমহলের ভিতরে টিকিট কাটার জন্য। সম্পূর্ণ ভিডিওটি দেখুন। তাজমহলের ভিতরে ঢুকতে হলে প্রথমে আপনাকে 150 টাকা দিয়ে ঢুকতে হবে। 5 বছর নিচের বাচ্চাদের কোনো টাকা লাগে না, 5 বছর উপরের বাচ্চাদের 150 টাকা করে দিতে হয়। এটি তাজমহলের ভিতরে যেসব জিনিস আপনারা দেখতে পারবেন তার একটি নোট এখানে রাখা আছে। 450 টাকা দিয়ে 3টা টিকিট আপনার কেটে গেলাম। ঢুকে যাব আপনার তাজমহলের ভিতরে এবং আপনাদের দেখাবো তাজমহলের সৌন্দর্য কিছু দৃশ্য। প্রথমে যেটা সামনে চোখে ভাসলো, ভালোবাসার তাজমহল, এই ছবিটা প্রথমে আপনারা দেখতে পাবেন। তাই আপনাদের দেখাচ্ছি শাহজাহান ও মমতাজের ভালোবাসা। হাসি খুশি প্রবেশ করবেন এই তাজমহল দেখার জন্য। তাই আমরা চলে গেলাম অনেকক্ষণ। 3 প্রহর পর আমরা দেখতে পেলাম সেই বাংলার তাজমহল, যেটা তৈরি করেছে আহসানুল্লাহ মনি। তার হাত ধরে এই তাজমহল তৈরি করা হয়েছিল। বাংলার তাজমহল আর মিশরি পিরামিড একসাথে দুটি আপনারা দেখতে পারবেন এই বাংলাদেশের মধ্যেই, যেটা নারায়ণগঞ্জ সোনারগাঁও পেরাবা এলাকা তৈরি করা হয়েছে। ঢাকা থেকে অনেক কাছে, 24 কিলোমিটার পূর্বে নারায়ণগঞ্জ জেলা সোনারগাঁও থানা অবস্থিত এই তাজমহল। 150 টাকা একটি টিকিট মিলবে আপনার একসাথে অনেকগুলো দৃশ্য দেখার জন্য। আপনারা এখানে দেখতে পারবেন তাজমহল, রাজামণি, মিশরি পিরামিড, মমি, রাজা বাদশাদের পোশাক, ডিজিটাল সিনেমা হল, সিনেমা বানানোর যন্ত্রপাতি, মিনি চিড়িয়াখানা, ক্ষুদিরামের ফাঁসির মঞ্চ, বেহুলা লক্ষীন্দরের বাসরঘর। এই তাজমহল চতুর্দিকে ফুলের বাগান এবং তাজমহলের সামনে পানির ফোয়ারা দেওয়া আছে, যা তাজমহলের সৌন্দর্য আরো বৃদ্ধি করে। সম্রাট শাহজাহান তার স্ত্রী ভালোবাসায় ভারতে আগ্রায় তৈরি করেছিল, যেটা মূল তাজমহল। সম্রাট শাহজাহান ভালোবাসা আগ্রা তাজমহল তৈরি করেছিল স্ত্রী মমতাজের স্মৃতি ধরে রাখার জন্য, যেটা তার সময় লেগেছে 22 বছর এবং 22,000 শ্রমিক, 1,000 হাতির বিনিময়ে সেই তাজমহল তৈরি করেছিল সম্রাট শাহজাহান। হুবহু এরকম একটি তাজমহল তৈরি করেছে বাংলাদেশের সোনারগাঁ। পৃথিবীর মধ্যে 7ম আশ্চর্যের মধ্যে একটি হলো তাজমহল, যেটা ইন্ডিয়া আগ্রায় অবস্থিত। তো আপনাদের আমি নিয়ে যাব মূল ভিতরে, ঘুরে ঘুরে দেখাবো তাজমহলের সৌন্দর্য দৃশ্য। তাজমহলের চতুর্দিকে 4টা বড় বড় মিনার আছে, যা দামি দামি পাথর দিয়ে তৈরি করা হয়েছে। এই মিনার 4টি তাজমহলের চতুর্দিকে পাথর দিয়ে আপনার সাদা মার্বেল দিয়ে মোড়ানো আছে। আহসানুল্লাহ মনি
সে অনেকবার ইন্ডিয়া গিয়েছে এবং সে তাজমহল দেখেছে। সে চিন্তা করেছে এরকম তাজমহল যদি বাংলাদেশে বানানো যায়। বাংলাদেশে অনেক গরিব মানুষ আছে যারা ইন্ডিয়া আসতে পারবে না এবং সে তাজমহল দেখতে পারবে না, সেজন্য সে চিন্তা ভাবনা করে এরকম একটি তাজমহল সে তৈরি করেছে সোনারগাঁ পেরাবো এলাকায়। এই তাজমহল তৈরি করতে 18 বিঘা জমির উপর তিনি তৈরি করেছেন। এছাড়া আরও পাশে আছে 52 বিঘা, যেখানে সে মিশরি পিরামিড, সিনেমা হল, লক্ষিন্দনের বাসরঘর, ক্ষুদিরামের ফাঁসির মঞ্চ, মিনি চিড়িয়াখানা, আরও নানান ধরনের জিনিস সেই ওই 52 বিঘার উপর তৈরি করেছে। ভারতের আগ্রা যে তাজমহল আছে তা হুবহু নকল করে বাংলা তাজমহল নির্মাণ করেছেন। এই তাজমহল নির্মাণ করতে তার 5 বছর সময় লেগেছে। এই তাজমহলের চতুর্দিকে দামি দামি পাথর দিয়ে দেওয়া আছে। 4টি বড় বড় মিনার আছে যা দেখতে খুবই সুন্দর, চমৎকার। তাজমহলের ভিতরে তার স্ত্রী রাজিয়া এবং আহসানুল্লাহ মনির কবর আছে। দূর থেকে অনেক সুন্দর ফুটে ওঠে তাজমহলের সুন্দর দৃশ্য। আপনারা চাইলে আসতে পারবেন এই তাজমহল। বিশেষ করে আমি আপনাদের কিভাবে আসবেন সেই বিষয়ে একটু ধারণা দিচ্ছি। গুলিস্তান থেকে বাসে করে আপনারা চলে আসবেন কাশপুর থেকে লেগুনা এবং সেনজি করে আপনারা বরপা দিয়ে ঢুকে যাবেন এই তাজমহল। অপর দিক দিয়ে কুড়িল বিশ্ব রোড পূর্বাচল 300 ফিট দিয়ে আপনারা চলে আসবেন গাউসিয়া। এখান থেকে বরপা থেকে আপনারা যে কোনো একটি অটো করে চলে আসতে পারবেন এই তাজমহলে ঢুকতে হলে আপনার প্রথমে টিকিট কাটতে হবে 150 টাকা। তাজমহলের সামনে আছে নানান ধরনের ফুল গাছ, বৃক্ষ এবং সামনে আছে পানির ফোয়ারা, যা দেখতে খুবই চমৎকার। আর চতুর্দিকে ফুলের গাছ লাগানো আছে। এখানে চারপাশে আপনার রয়েছে সুন্দর মনোরম পরিবেশ, বসার জায়গা। খুব সুন্দর এবং চমৎকারভাবে এই দৃশ্যগুলাই ফুটানো হয়েছে। আপনারা চাইলে আসতে পারবেন। এখানে পরিবার নিয়ে ঘোরার মতো সুন্দর একটি জায়গা। এখানে চাইলে আপনারা যে কোনো অনুষ্ঠান, পিকনিক বা যে কোনো অনুষ্ঠান এখানে আপনারা চাইলে ভাড়া করে ব্যবহার করতে পারবেন। আহসানুল্লাহ মনি সে চেয়েছিল বাংলাদেশে এরকম সুন্দর একটা তাজমহল তৈরি করতে, তাই সে ইন্ডিয়া অনেকবার চলে গেছে বাংলা তাজমহলের মূল নকশা আনার জন্য। ইন্ডিয়া থেকে অনেক বাধা আসার পরে সে লাস্ট পর্যন্ত এরকম একটি সুন্দর তাজমহল তৈরি করতে পেরেছে। তো আপনাদের দেখাবো আমি মিশরি পিরামিড, তারপর আপনাদের দেখাবো আমি ক্ষুদিরামের ফাঁসির মঞ্চ, বেহুলা, লক্ষিন্দনের বাসরঘর। যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটিকে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে। খুব সুন্দর করে তাজমহলের চতুর্দিকে গুছানো সাজানো আছে। বিশেষ করে ফুলের বাগান, চতুর্দিকে গাছ বৃক্ষ লাগানো আছে, যা দেখতে খুবই সুন্দর। প্রতিদিন এখানে মানুষ আসে এই তাজমহল দেখতে, যা বাংলাদেশের মধ্যে খুব সুন্দর একটি তাজমহল।
এই সেই পিরামিড, যেটা আমরা মিশরি পিরামিডের নামে পরিচিত, আমরা চিনে থাকি। পিরামিড কটা একটি, এই সেই পিরামিড। আরো ছবিটা তাহলে মানুষের শব্দ, মানুষ আয়ো ভিতরে ঢুকলাম। ভিতরে খুব অন্ধকার, তুমি ভয় পাও? ভিতরে আস্তে 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 না, ভিতরে অন্ধকার। আরে দাঁড়াও, না না, আরে আরে ভয় না, তা তুমি যাও গা, মিমিলার যাও গা। আমার হাত ধরো, আমার হাত ধরো, চোখ বন্ধ করো। আমার হাত ধরো। না, আরে কিছু না, উদয় নাটক করতেছ। এটা সে, হ্যাঁ আমার ধরো, হাত ধরো, আর কিছু না, হাত ধরো। বুঝছো? খারা 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 ফ্লাশ অন করে দিতে সুন্দর লাগে। কিছু না, ওই দাও বংশ, আর কিছু না, না। আমি আর যেতাম না। আমরা আমরা বাড়ি যাবো, চলো। এখানে কিছুই নাই, যে ই থাকতো মিশরের, মিশরের মিশরের পিরামিডের মতো অনেক ওটাইছে, আর কিছু না। ঠিক আছে, ভয় পাইতে না এরপরে এই পিরামিডের মতো। কত জামা কাপড়, এগুলো সব জামা কাপড় রাজাদের, ওই লোকেরা। রানীরা পড়ছে তো লেলি ফোমে বানাচ্ছে। কিছু না, ভিতরে অন্ধকার আর কিছু না। এটা কি আবার? এটা কি? আচ্ছা আচ্ছা, হ্যাঁ বাড়ি গেছি এখন। এমনি গেছিলাম প্রথম, হ্যাঁ ভিতরে আর কিছু না, অন্ধকার, অন্ধকার আর কিছু না, খুব অন্ধকার। মিশরের পিরামিডের ভিতরে দৃশ্য দেখার পর বের হয়ে পড়লাম। তো চলে যাচ্ছি ক্ষুদিরামের ফাঁসির মঞ্চ দেখার জন্য। তো আমরা সেদিকে রওনা দিলাম। তো চলে আসলাম সেই ক্ষুদিরামের ফাঁসির মঞ্চ দেখতে। এখানে অনেক মানুষ চলে যাচ্ছে এই ফাঁসির মঞ্চ দেখার জন্য। তো কিভাবে তৈরি করেছে সেই ক্ষুদিরামের ফাঁসির মঞ্চ আপনাদের দেখাবো আমি। তো চলে আসলাম ক্ষুদিরামের ফাঁসির মঞ্চ খুব কাছে। এখানে ক্ষুদিরামের ফাঁসির মঞ্চ সুন্দরভাবে সাজানো আছে, যা আপনাদের ভিডিওর মাধ্যমে আমি দেখাচ্ছি। এই সেই ক্ষুদিরামের ফাঁসির মঞ্চ, যেটা দেখার জন্য অনেকক্ষণ অপেক্ষা করেছিলাম। অবশেষে চলে আসলাম সেই ক্ষুদিরামের ফাঁসির মঞ্চ দেখার জন্য। চতুর্দিকে গাছের বৃক্ষ, ছোট ছোট গাছ, ফুলের গাছ লাগানো আছে, দেখতে খুবই চমৎকার। আর এর পাশে আছে মিশরের পিরামিড, যেটা আপনাদের দেখালাম। একসাথে অনেকগুলো দৃশ্য আপনারা দেখতে পারবেন এই বাংলা তাজমহল আসলে। কিছুক্ষণ পর আপনাদের নিয়ে যাব আমি সেই বেহুলা লক্ষিন্দনের বাসরঘর দেখার জন্য। তো চলে আসলাম সেই বেহুলা লক্ষিন্দনের বাসরঘর। এটি সেই বেহুলা লক্ষিন্দনের বাসরঘর, যেটা দেখার জন্য অপেক্ষা ছিলাম। তো অবশেষে চলে আসলাম। চতুর্দিকে অনেক গুছানো সাজানো আছে এবং বেহুলা লক্ষিন্দনের সেই বাসরঘর রাখা আছে। এখানে বেহুলা লক্ষিন্দনের মূর্তি রাখা আছে। তো যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে। আমার চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, আমার পেজকে ফলো করে রাখবেন, আর নতুন নতুন ভিডিও আপনাদের সামনে আমি নিয়ে আসব। তো এখন এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।